দর্শকরা, আজকে আমাদের চতুর্থ দিন লাস ভেগাসে, আমাদের এটাই ফাইনাল দিন। তো আজকে আমাদের প্ল্যানের মধ্যে আছে যে আমি যাব রেড ক্যানিয়ন মাউন্টেন বলে একটা জায়গা আছে, রেড ক্যানিয়ন না, রেড রক ক্যানিয়ন ইনফ্যাক্ট। ওটা একটা ন্যাচারাল প্রিজার্ভেশন, 13 মাইলস সিনিক ড্রাইভ। লাস ভেগাস থেকে একটু বেশি দূর না, আপনারা যারা আসেন যেতে পারেন এখানে। দেখার আছে অনেক কিছু এই জায়গাটার মধ্যে, আবার 40 মিনিটের মতো ড্রাইভ। তো ওটা দেখার পরে আমরা হয়তো স্ট্রিপের উপর অনেকক্ষণ দেখবো আর কি, অনেক কিছু দেখার আছে এখানে। রাতে একটা শো দেখবো। লাস ভেগাসে তো আপনারা জানেন যে অনেক শো আছে এখানে, অনেক বিখ্যাত বিখ্যাত শোগুলি এখানে হয়। যদি আসেন ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আমরা গতকাল না তার আগের দিন যেটা দেখছি ওটা ছিল একটা ম্যাজিক শো। আপনারা সবাই জানেন যে ডেভিড কপারফিল্ড, আপনারা হয়তো চিনেন, অবশ্যই সবাই চেনার কথা। তো ওনার শোটা মাস্ট সি একটা আইটেম। যদি MGM-এ থাকেন তাহলে এটা এখানেই হয়। ট্রাই করবেন আগে থেকে টিকিটটা কেটে নেওয়ার জন্য। তা আমার সাজেশন হলো ওটা দেখার, খুবই সুন্দর একটা ম্যাজিক শো। তো লেটস গো। আমার পরবর্তী ভিডিওতে মানে নেক্সট ডে আমি রেড রকে যাচ্ছি, সেটা আপনাদের সাথে আবার শেয়ার করবো। থ্যাংক ইউ। মাউন্টেনিয়াস এরিয়া সম্পূর্ণ। আমরা এখন রেড রক ক্যানিয়নের ভিতরে আছি, কিন্তু দুঃখজনকভাবে একটা যেটা জিনিস আমাদের হয়েছে, আমরা জানতাম না যে সিনিক ড্রাইভটা, সেটার জন্য এখন পাস নিতে হয়, অ্যাডভান্স রিজার্ভেশন নিতে হয় আর কি। তো যে দূরে যেটা দেখা যাচ্ছে যে রেড রক, বেসিক্যালি ওটাকে বেস করে দেখে নামটা করা হয়েছে আর কি। মাটির রঙগুলি সব লাল এবং ভিতর দিকে পাহাড়গুলি সমস্ত লাল, যেগুলো ক্যামেরাতে দেখা যাচ্ছে আর কি। তো আনফর্চুনেটলি আমার আগের বার যখন আসছিলাম তখনও ইউএস গভর্নমেন্ট সেই ইয়েটাকে সিনিক ড্রাইভটার জন্য কোনো
রিজার্ভেশনের দরকার ছিল না বা কোনো ফিস দরকার ছিল না, কিন্তু এবার এসে দেখলাম যে ওদের আগে থেকে অ্যাডভান্স রিজার্ভেশন করতে রাখবে। সম্ভবত তারা মেনটেন করতে চাই ইকোলজিক্যাল সিচুয়েশনগুলি, এনভায়রনমেন্টাল সিচুয়েশনগুলি, তারা একটা লিমিটেড পিপলকে আসতে দিতে চায়, যেহেতু এখানে অনেক ন্যাচারাল প্রিজার্ভেশনের কথাবার্তা হয়। ওদের একটা ইয়ে আছে কি প্ল্যান, এবং অনেক ওয়াইল্ড অ্যানিমেলও আছে এখানে আর কি। ড্রাইভ থ্রুতে এগুলি দেখা যেত, কিন্তু আমাদেরও খুব হতাশা আমি। তো আমরা উই আর ট্রাইং টু মেক বেস্ট আউট অফ ইট হোয়াট এভার উই হ্যাভ রাইট নাও। তো আপনারা যেহেতু দেখতেছেন আমি ঠিক ততটুকুই মানে কাছাকাছি যাইতে পারতেছি আর কি। তো আমার মতো অনেকেই আজকে রিজার্ভেশন না করে আসাতে আর দেখতে পারেনি। তো একটা সম্পূর্ণ হতাশা না করে আমি চেষ্টা করতেছি যতটুকু সময় নিয়ে দেখা আর কি, চারিদিকটা অ্যাটলিস্ট সারাউন্ডিংস যতটুকু পারি আমি আর কি রেকর্ড করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর নেচার, রাইট? আমি নিশ্চিত আপনারা যারা আগে আসছেন বা যারা হয়তো আমার ভিডিও দেখবেন তাদের একটা ধারণা আছে আমি কোথায় আছি। লাস ভেগাস থেকে, এটা সিটি থেকে অ্যাবাউট 30 মিনিটসের ড্রাইভ আর কি। What was the how much? $15. $15. And most of this park is walking around. The drive is only a half mile. Okay. You do have to walk to see it. Can I fly some drone? You would have to get a permit, unfortunately. I have a small one, just a small. Yeah, any sort of drone flying, since we're a state park and we're governed by Nellis Air Force Base, we can't allow any flying. Oh wow! I just wanted to take a couple of pictures for that. That's all. Yeah, I understand. I understand. I see your point too, right? Yeah. Can I get your map though? Yeah. Can I have one? There you go. Thank you. You have a good day. Thanks.
তো আমাদের প্ল্যান ছিল সেটা তো আজকে হলো না, বিকজ অফ দ্য ওই যে আমাদের পারমিট এবং এইসব কাগজপত্র রেডি ছিল না। সেই জন্য আমাদের মেইন যে হাঁটাটা রেড ক্যানিয়ন, যেটা রেড রক ক্যানিয়নে, সেটাতে যেহেতু আমাদেরকে যাওয়া হলো না, তখন আমরা আশেপাশে আরো বিভিন্ন ধরনের পাহাড় আছে, সেই এলাকাগুলিতে একটু যাওয়ার ইচ্ছা নিয়েই আশেপাশে যতটুকু পারি দেখার জন্যই আমরা আপাতত একটা একটা মানে রেড রক তো এখান থেকে দেখা যায়, যদিও তার আশেপাশের এই অনেকগুলি ট্রেনিং স্পট আছে। তো আমি সেই হিসাবে একটা জায়গায় আসলাম আর কি, সেটার লেক হেরিয়েট ওভারলুক ট্রেইল। তো আমরা হেঁটে চেষ্টা করব ওই মাউন্টেনটার কাছে যাওয়ার। একটা ফানি জিনিস বলে রাখা উচিত, যদি আপনারা কখনো ডিসিশন নেন যে ড্রোন নিয়ে আসবেন, এখানে প্রতিটা পাহাড় এবং মাউন্টেন বা যে কোনো জায়গাতেই যান না কেন, ড্রোন এবং ছোট ছোট ড্রোনের জন্য অ্যালাউ করে না তারা। কেন করে না আমি জানি না, কিন্তু এটাই নাকি রুল। তো আমার কাছে একটা ড্রোন ছিল, ভাবছিলাম ড্রোন দিয়ে অনেকগুলি করবো, ছবি তুলবো, করবো, ভিডিও নিয়ে হয়তো ফুটেজগুলি আমার ভিডিওর সাথে আপনাদেরকে দেখাবো, কিন্তু আমাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তা আমি কোনো লোকায় নিতে চাইতেছি না, কারণ ধরা পড়লে হয়তো ঝক্কি ঝামেলা হয়ে যেতে পারে আর কি। তো যাই হোক, যতটুকু পারি আমি এখান থেকে হাঁটবো। তা আমি এই লেক হেরিয়েট ওভারলুক ট্রেইলটা ফলো করে যাব যতদূর যাওয়া যায়। ওদের একটা ওভারলুক একটা আছে, সেই পর্যন্ত যাবো আর কি। তো চলেন আমার সাথে হাঁটেন, দেখে আসি কি আছে ওইখানে, যতদূর পারি যাবো আর কি। লেটস গো। অনেক স্টিপ ক্লাইম্বটা। ক্যাকটাস ট্রি, সবুজ বলতে এতটুকুই যা দেখা যাচ্ছে এখান থেকে। আমি চেষ্টা করবো আর কি ওই মাউন্টেনটার ওইখান থেকে ওভারলুক কয়েকটা ফটোশ্যুট করার জন্য, কিন্তু অলরেডি আমি হাঁপায়ে উঠছি, আরও যেতে হবে হাফ এ মাইল, খুবই স্টিপ ক্লাইম্ব। সো আল্লাহ ভরসা, দেখি কত দূর যেতে পারি আর কি।
আমার দুই মেয়ে আমার সামনে, ওরা অনেক দূর আগে গেছে, ইয়াং পিপল, ওদের সাথে কিপ আপ করাটা not so easy at this moment, at this age. Good morning, ladies. Hi, how are you? Good. Oof. প্রায় 2000 ফুট এলিভেশনে আছি আমি এখন। খুবই সুন্দর অপূর্ব দৃশ্য। যেটা আমাদের মেইন গোল ছিল, রেড রক ক্যানিয়নটা দেখবো, সেটা এখান থেকে দেখা যাচ্ছে আর কি। আপনারা যারা এখানে আসবেন বা ভবিষ্যতে যাদের আসার ইচ্ছা আছে আর কি, যদি রেড ক্যানিয়নটা দেখতে চান, রেড রক ক্যানিয়নটা দেখতে চান, তারা ডেফিনেটলি ওয়েবসাইটে যেয়ে আগে থেকে প্রি রিজার্ভেশন করে নেবেন আর কি। আদারওয়াইজ আমার মতো অবস্থা হবে, আসবেন এত দূর কিন্তু আপনার সেই সিনিক ড্রাইভটা নেওয়া হবে না। ওরে, আমি আমার মেয়েরা অলরেডি পৌঁছে গেছে, আমি ওদেরকে ফলো করতেছি। আমরা অলমোস্ট পাহাড়টার পাদদর্শে অলমোস্ট চলে আসতেছি। হয়তো আমাদের 15 মিনিটস হয়তো হাঁটতে হবে আর কি। পাহাড়টা দেখেন, অনেক লাল রঙের মাটি এখানে, তবে সুন্দর, একটা অন্যরকম ফিলিংস, খুবই কোয়াইট, খুবই শান্ত, ধ্যান ধারণা করার জায়গা আর কি। পৃথিবীর কোনো শব্দ এখানে নাই, খুবই নিস্তব্ধতা চারিদিকে, কোনো কোলাহল মুক্ত একটা পরিবেশ, ভালোই লাগতেছে। আমি নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্ক বেস, শহর থেকে এত দূরে এসে একটা অন্যরকম অনুভূতি। I almost made it. What's in there from? The outlook. Out. Be careful of the cactus. অনেক ক্যাকটাসের কাটা, খুব শার্প। চারিদিকে ক্যাকটাস। ওরে বাবারে,
ওই যে ওখানে আমরা যেই রাস্তাটা নিয়ে আসছি দূর থেকে দেখা যায়। তো আমরা যতটুকু হাইস্ট পিক এখানে এই ট্রেলটাতে আমি চলে আসছি আর কি। তো এখানে দেখতে পাইতেছেন আরও একটা ট্রেল আছে, এখানে অনেকগুলি ট্রেলই আছে। এই যে প্ল্যান ট্রেল যেটা, এটাতে আরও ভিতরে যাওয়া যায় একটা আইডিয়া করার জন্য দিচ্ছি আর কি। তো এটা তো শেষ নাই, তো আমি মোটামুটি এখানেই আমার ট্রেকিংটা শেষ করে আমাদেরকে ফেরত যেতে হলো প্রায় আমার লাগছে প্রায় 22 মিনিটস এখানে আসতে। তো আবার একই রাস্তায় ফেরত যাব। তারপর যেহেতু আজকে আমাদের শেষ দিন, লাস ভেগাস সিটিতে আমাদের কিছু দেখার জিনিস আছে। তো হয়তো সব কিছু দেখা সম্ভব হবে না, যতটুকুই হয় আমরা দেখবো আজকে। দেখে তারপর আমাদের ভ্যাকেশন এখানেই শেষ, কালকে আমরা নিউ ইয়র্ক ফেরত যাব। তো ঠিক আছে, আমি ক্যামেরা এখানে অফ করতেছি। সিটি থেকে স্ট্রিপ, লাস ভেগাস স্ট্রিপ থেকে যা যা দেখবো সেগুলোর কিছু একটা আইডিয়া দেওয়া হবে সবাইকে যারা দেখছেন আমার। থ্যাংক ইউ আপনাদের সময়ের জন্য। দেখা হবে আবার শীঘ্রই, ভালো থাকেন। আমাদের লাঞ্চের জন্য আমরা ইন অ্যান্ড আউট একটা বার্গার স্পট, যেটা ওয়েস্ট কোস্টে আর কি খুবই জনপ্রিয়। যারা আমেরিকাতে আসেন বা তাদের হয়তো একটা ধারণা আছে এলএতে এবং ওয়েস্ট কোস্ট এখানে নাভাদার দিকে। এটা ভেরি কুইক বার্গার টার্গার খাওয়ার জন্য খুব একটা ভালো জায়গা এবং খুবই জনপ্রিয় জায়গা আর কি। তো আমরা ভাবলাম মাঝখানে একটু থেমে যাই, লাঞ্চটাও সেরে ফেলি এই জায়গায়। নিউ ইয়র্কের দিকে ইন অ্যান্ড আউটটা নাই, তো এটার অনেক নাম যেহেতু আছে আমরা এবার বার্গারটা খাবো আর কি। আরেকবার খাইছিলাম মনে নেই আমার, তারপরেও আমি ভিতরে যাচ্ছি খাওয়াটার জন্য, মানে খাওয়া অর্ডার দেওয়ার জন্য। কিছু বার্গার জাতীয় কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়, তো আমার একটু চেক আউট করার ইচ্ছা ছিল আর কি, দেখি কি হয়। Let's see. বসার জায়গা নেই, খাওয়া দাওয়ার জন্য অনেক প্রচণ্ড ভিড় মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের খাওয়া অর্ডার দিব আর কি। এখন আমরা বার্গার জাতীয় কিছু একটা খাই। ইন অ্যান্ড আউট বার্গারের দোকানটা তো অনেক বিজি ছিল বলে আমরা বার্গারটা টেক আউটে নিয়ে নিলাম আর কি। তো এই হলো আমাদের বার্গারের প্যাকেট, এক একজনের জন্য এক একটা। আমার ওয়াইফ নিয়ে আসছে, আমি গাড়িতে বসে লাঞ্চটা করে ফেলবো। দেখি বার্গার একটা খুলে দেখি এখানে কি আছে। বাহ, ভালো একটা ডিসপ্লে, সুন্দর। ঠিক আছে, এখন খাই, কথা হবে পরে।
লাস ভেগাস স্ট্রিপ। এটার উপরই সব কিছু, মোটামুটি যতগুলি বিখ্যাত ক্যাসিনো এবং হোটেলগুলি আছে সব এই রাস্তার উপরই মোটামুটি, এবং এখানেই সব কিছু হয়। ট্যুরিস্টরা এখানেই হাঁটাহাঁটি করে। আপনারা যদি আসেন তাহলে এটার উপরই সম্ভবত ঘোরাঘুরি করবেন আর কি। রাতের বেলা অনেক লাইটিং থাকে, সুন্দর হয়, হাঁটাটা ভালোই লাগবে। সামারে যদি আসেন তাহলে প্রচণ্ড গরম থাকে এই জায়গায়, প্রায় 100 ডিগ্রি অ্যাভারেজে থাকে এভরিডে। জুন, জুলাই, আগস্ট অবশ্যই একটা খুব ভালো মাস না এখানে আসার জন্য। অস্বাস্থ্যকর পরিবেশ থাকে তখন, আবহাওয়া আর কি। এটা জানুয়ারি মাস, একটু ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডাটা নিউ ইয়র্কের ঠান্ডার মতো না আর কি। দিনের বেলা ভালো থাকে, রাতে আপনার একটু ঠান্ডা হয়, আবার কখনো কখনো 30-এ নামে, বাট অ্যাভারেজের 40 থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা। আজকে অনেক লোক। এইসব ক্যারেক্টার যেগুলি আছে এদের কাছে সাবধান থাকবেন। ছবি তোলার জন্য যদি যান তাহলে ডেফিনেটলি ওরা আপনার কাছে বিভিন্ন রকমের চাঁদা মানে পয়সা চাবে, এবং কখনো কখনো বেশ অ্যাগ্রেসিভ হয়। নির্দিষ্ট কোনো জায়গা নেই, আমি র্যান্ডমলি হাঁটতেছি আর কি, দেখতেছি। আশা করি আপনি এনজয় করতেছেন।
আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার যে হোটেল MGM গ্র্যান্ড, এই গ্র্যান্ডের ভিতরের ক্যাসিনোর আর কি অংশটা থেকে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন মেশিন দেওয়া আছে গ্যাম্বলিং করার জন্য, বিভিন্ন ধরনের বিভিন্ন খেলার। এগুলো হলো স্লট মেশিন আর কি, মোস্টলি পিপলরা স্লট মেশিনই খেলে। এটা কম্পারেটিভলি সহজ খেলা এবং ইনভেস্টমেন্টও কম, 25 সেন্ট থেকে শুরু করা যায়। তারপর বিভিন্ন মেশিনে বিভিন্ন রেট থাকে, বিভিন্নভাবে এটাকে মাল্টিপ্লায়ার থাকে। তো আপনার আমি যেটা সাজেশন করবো এখানে, যেই মেশিনই চুজ করেন না কেন, মেশিনের উপরে লেখা থাকবে জ্যাকপটের অংশটা কত। যেমন এটা লেখা আছে হাই জ্যাকপট $5,000 $179.90। তারপর দেখবেন আরেকটা মেশিন আমি দেখাচ্ছি, যেরকম এখানে আর কি একটা মেশিন হবে। এই মেশিনটাতে হাইস্টটা হলো 14,380। তো এরকম বিভিন্ন বিভিন্ন মেশিনে বিভিন্ন ধরনের প্রাইজ মানি দেওয়া থাকবে। কখনো কখনো কোনোটাতে পাবেন প্রায় 4-5 লাখ ডলারেরও মেশিন আছে। যেরকম আমি একটা মেশিন দেখাচ্ছি এখানে, যেটাকে বলে হুইল অফ ফরচুন। সেই মেশিনে লেখা আছে, দেখতে পাবেন এগুলি। এই মেশিনটাতে প্রায় $1 মিলিয়ন, 1,173,000। আমি একটু সামনের দিকে যাই। এই যে এই মেশিনটার জ্যাকপট হলো 1 মিলিয়ন এবং তার কিছু উপরে। তো যখন খেলবেনই কেন চুজ করার সময় মেশিনটা ওই প্রাইজ মানিটা দেখে খেলা উচিত। জিততে যদি আসছেন, বড় করেই জেতার চেষ্টা করেন আর কি। তবে যেই মেশিনই চুজ করেন, জেতার সম্ভাবনা কতটুকু সেটা আমি জানি না, হারানোর সম্ভাবনা আছে বেশি, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কি। তার মাঝে কি জিতে না, তারপরেও জিতে। তো ট্রাই ইউর লাক, গুড লাক যদি আপনি খেলেন এখানে বা যে কোনো ক্যাসিনোতেই লাস ভেগাসে খেলেন। এখানে যখনই আপনি মেশিনে বসবেন, আপনাকে ফ্রি ড্রিঙ্ক অফার করবে ওরা, সিগারেট খেতে পারবেন আপনি, অনেক কিছুই দিবে ওরা। এখানে ওয়েটার সার্ভিস হবে, এভরিথিং ফ্রি। কারণ তারা চায় আপনি এনজয় করেন, আপনি খেলাটাকে খেলতে থাকেন এবং হারতে থাকেন বা জিতেন। যদি সেটার সম্ভাবনা যদি থাকে, তাহলে আপনাকে ক্যাশ আউট করার জন্য এখানে অনেক ATM মেথড দেওয়া আছে। আপনি যখন খেলবেন, আপনি খেলা যখন শেষ করবেন, ক্যাশ আউট করার জন্য যে অংশটা হবে, তো সেরকম একটা জায়গা দেখাচ্ছে। আপনি যখন কোনো কিছুতে আসবেন, তো এখান দিয়ে আপনি টাকাটা ঢোকাবেন আর কি, এই যে অংশটা দিয়ে। এখানে টাকা মানে যে কোনো ডলারগুলো এটা স্লাইড হবে, এবং যখন আপনি খেলা শুরু করবেন, এই বাটনগুলো টিপে আপনি চুজ করবেন কোনটা দিয়ে কী করবেন, এবং আপনি একটা সময় খেলা বন্ধ করে দিলেন আর কি। তো এখানে একটা বাটন আছে, এখানে টিপ দিলেই, এই যে ক্যাশ আউটের টিপ দিতে দেন, দেখাতে পাইতেছি কিনা, এই ক্যাশ আউট টিপ দিলেই একটা কাগজের ATM এর স্লিপের মতো বের হবে এটা দিয়ে। সেটা নিয়ে আপনি যে কোনো ATM মেশিন যেখানে আছে চারদিকে ফ্লোরে, তো সেখানে এটার ভিতরে ঢোকাইলেই আপনার টাকাটা ক্যাশ দিয়ে দিবে আর কি। তো সহজ খেলা, সহজ হারানো, সব কিছুই এখানে একটা সিস্টেমভাবেই চলবে আর কি। গুড লাক যদি আপনারা আসেন কেউ। হ্যাঁ, বেলাজিও এটা নামকরা। এবং এটার যে আর্কিটেক্ট আর দোহার মলের যে আর্কিটেক্ট, এটা এক। আমরা কেমন করে জানি, আমরা দোহার মলে যাওয়ার পরে গিয়ে দেখি যে সেম ইয়েটা আর কি। এটা বেলাজিওটা একটু মিডল ইস্টার্ন ওই টাইপেরই, যে কেমন ইটালিয়ান। এটা হলো ইটালিয়ান, এবং এটার মধ্যে গন্ডোলাতে ইটালিয়ান গান গায়ে গিয়ে ইয়ে করে। তো এইটাই রাতের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখালাম লাস ভেগাস বুলেভার্ড থেকে।
যাই হোক, আমাদের ভিডিও শেষ প্রান্তে আমরা, আমাদের ভ্যাকেশনের শেষ প্রান্তে আমরা। আমাদের আজকে রাতে ভোরে চলে যাব নিউ ইয়র্কে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু। যারা এই ভিডিওটা দেখছেন আর কি শেষ পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে জানাবেন, আর যদি কোনো অন্য কোনো সাজেশন থাকে সেটাও জানাবেন। আগামীতে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর দয়া করে সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন।